নমস্কার, চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী মানধন যোজনা 2024 সাল থেকে তোমরা যারা এখনো অবধি আবেদন করনি, কৃষক বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপডেট কিন্তু। তো এককালীন তোমরা এখান থেকে 3000 টাকা করে ভাতা পাবে প্রতি মাসে। তো কি কি গাইডলাইন্স রয়েছে, কি কি শর্ত রয়েছে, পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো স্কিমের নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, প্রধানমন্ত্রী মানধন যোজনা। এটা চালু হয়েছিল 15 ফেব্রুয়ারি 2019 থেকে সেটা স্টার্ট হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ সুবিধাভোগীর সংখ্যা অনুমানিক 10 কোটিরও বেশি। তো এখানে কি কি বলা রয়েছে অবদান, তো প্রতি মাসে তোমাদেরকে 55 থেকে 200 টাকা করে তোমাদেরকে রাখতে লাগবে। তো সেটা তোমাদেরকে অফিসিয়াল যে নোটিশ আছে সেখানে তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর এক্সপ্লেন করছি। এখানে শুধুমাত্র তোমাদের হাইলাইটসটা দেখিয়ে দিচ্ছি। তো পেনশনের পরিমাণ প্রতি মাসে তোমরা 3000 টাকা করে পাবে। তো এবার তোমাদের সবাই জানলে, এবার যে তোমাদেরকে যে বললাম প্রতি মাসে 55 টাকা, তো অফিসিয়াল যে নোটিশটা আছে সেখানে কি বলেছি সেখানে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে নোটিফিকেশনটা আছে সেটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো গাইডলাইন্সগুলো যে আছে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছে। ফার্স্ট দেখতে পাচ্ছ তোমাদের এন্ট্রি এজ, মানে তোমাদের মিনিমাম তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর তোমাদের হতেই হবে, মানে স্টার্টিং বয়স হচ্ছে 18 বছর তোমাদের থাকতেই লাগবে। তো মান্থলি ইনকাম দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদের 15,000 টাকার নিচে তোমাদের হতে হবে মান্থলি ইনকাম। জমি কতটুকু লাগবে তোমাদের, যদি 2 একর বা 3 একর তোমাদের জমি থেকে থাকে তোমরা আবেদন করতে পারবে না। তোমাদের এখানে যে যারা কৃষক, একদম ছোট কৃষক, শুধুমাত্র এই স্কিমটা হচ্ছে তাদের জন্য, ভাতার জন্য। তো এখানে কি কি গাইডলাইন্স রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের মিনিমাম যে বললাম যে ইনকাম তোমাদের 15,000 টাকার নিচে হতে হবে। তোমাদের সেভিং অ্যাকাউন্ট, আধার কার্ড তোমাদের লাগবে। অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে সিএসসি সেন্টার থেকে। তো এখানে তোমাদেরকে জুম করে দেখছি। তো পার মান্থ মানে 60 বছর হওয়ার পর, এখানে দেখতে পাচ্ছ 60 ইয়ার্স। তো 60 বছর হওয়ার পর তোমরা কিন্তু এখান থেকে 3000 টাকা করে ভাতা তোমরা পাবে। তো কীভাবে পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিচে স্ক্রল ডাউন, এই যে ঘরগুলো যে আছে সেখানে তোমরা চলে আসছো। এখানে এন্ট্রি এজ মানে তোমাদের 18 বছর হতে হবে। 18 বছর হলে এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমার নামে যদি জমি থেকে থাকে, 2 একর বা 3 একর যদি তোমাদের জমি থাকে, অবশ্যই সেখানে তোমরা করতে পারবে না অ্যাপ্লাই, মানে এখানে ছোট কৃষকদের জন্য শুধুমাত্র। এখানে তোমাদের কম জমি থাকতে হবে, যাদের ছোট কৃষক একদম জমি কম আছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। কি কি গাইডলাইন্স রয়েছে, কত টাকা তোমাদের মাসে রাখতে লাগবে সেটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 60 বছর যদি তোমরা রাখো, 18 থেকে তোমাদের ধরে নিচ্ছে 18 বছর কমপ্লিট, তো টাকা রাখবে। তো তোমাদের মাসে 55 টাকা রাখতে লাগবে। তো 55 টাকা যদি তোমরা রাখো, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 55 টাকা দেবে। টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 110 টাকা। এবার তোমার বয়স হচ্ছে 19 বছর থেকে 60 বছর যদি তোমরা রাখো, সেখানে তোমাদেরকে 58 টাকা করে রাখতে লাগবে মাসে। তো তুমি যদি 58 টাকা রাখো, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 58 টাকা দেবে। টোটাল দাঁড়াচ্ছে 116 টাকা। 20 বছর যদি হয়, 20 থেকে 60 বছর অবধি রাখবে, সেখানে তোমাদের রাখতে লাগবে 61 টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 61 টাকা। টোটাল দাঁড়াচ্ছে 122 টাকা। তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে চলে আসলাম, এখানে তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বয়স হচ্ছে 21 বছর। 21 বছর থেকে তোমরা 60 বছর অবধি তোমাদেরকে রাখতেই লাগবে। তার আগে তোমরা এখান থেকে পেনশন বা তোমরা ভাতা কিন্তু পাবে না। তো 21 বছর থেকে 60 বছর যদি তোমরা রাখো, সেখানে তোমাদের মাসে রাখতে লাগবে 64 টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 64 টাকা। তো সেখানে টোটাল দাঁড়াচ্ছে 128 টাকা মাসে তোমাদেরকে জমা হচ্ছে। তো 22 বছর থেকে 60 বছর যদি তোমরা আবেদন করো, সেখানে তোমাদেরকে 68 টাকা করে রাখতে লাগবে। সেখানে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 68 টাকা, টোটাল দাঁড়াচ্ছে 136 টাকা। তো 24 থেকে 60 বছর যদি তোমরা রাখো, সেখানে তোমাদেরকে দিতে হবে 76 টাকা পার মান্থ, মানে মাসে তোমাদেরকে 76 টাকা দিতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 76 টাকা, টোটাল দাঁড়াচ্ছে 152 টাকা। এরকম করে কিন্তু তোমাদের যে বয়স, সেখানে তোমরা দেখবি এই যে বয়সগুলো যে এখানে দেওয়া আছে 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তো এই বয়সগুলি হিসেবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এককালীন সেখানে যদি তোমরা মাসে 40 বছর থেকে 60 বছর যদি তোমাদেরকে মাসে যদি 200 টাকা করে রাখো, সেখানে তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও 200 টাকা দেবে। টোটাল তোমাদের মাসে দাঁড়াচ্ছে 400 টাকা। তো এখান থেকে এইভাবে তোমরা মাসে মাসে টাকা রেখে যদি তোমরা 100 টাকা রাখো, উদাহরণ দিচ্ছি তোমাদের, যদি তোমরা 100 টাকা রাখো, তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে 100 টাকা, সেখানে তোমাদেরকে 200 টাকা তোমাদের মাসে জমা হচ্ছে। তো যখনই তোমাদের 60 বছর কমপ্লিট হবে, তারপর থেকেই তোমাদের কিন্তু মাসে 3000 টাকা করে তোমরা ভাতা পাওয়া স্টার্ট হবে। যতদিন তোমরা বেঁচে থাকবে, যতদিন আছো, ততদিন অবধি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে ক্রেডিট হবে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি তোমরা
অনলাইনে এখনও অবধি অ্যাপ্লাই করনি যারা একদম ছোট কৃষক, যেটা গাইডলাইন্স তোমাদেরকে বললাম, সেন্ট্রাল গভর্নমেন্টের পরিবারে যদি কেউ জব করে থাকে সেখানে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে না, মঞ্জুর করবে না সেখানে। তো সেখানে তোমাদের গাইডলাইন্সগুলো ভালো করে ফলো করবে। তোমাদের পুরোপুরি এখানে ভিডিওতে দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদের যে গাইডলাইন্সগুলো আছে 32 বছর থেকে 60 বছর যদি হয় তোমাদেরকে 120 টাকা করে রাখতে লাগবে পার মাসে। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টও দেবে 120 টাকা, তো সেখানে তোমাদের মাসে দাঁড়াচ্ছে 240 টাকা। এইভাবেই তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে তোমাদের বয়স হিসেবে কিন্তু তোমাদের টাকা রাখতে লাগবে। যদি তোমাদের এখন 24 বছর হয়ে থাকে তো সেখানে 24 বছর থেকে তোমাদের স্টার্টিং হবে। 24 বছর থেকে তোমাদের হচ্ছে 76 টাকা করে মাসে রাখবে, তো সেন্ট্রাল গভর্নমেন্ট 76 টাকা দেবে, টোটাল দাঁড়াচ্ছে তোমাদের 152 টাকা। এভাবেই তোমাদের কিন্তু করতে লাগবে। প্রধানমন্ত্রী মানধন যোজনা, এই যোজনায় এখনও কিন্তু অনেক কৃষক আবেদন করেছে, বেনিফিটগুলো নিচ্ছে। তো অবশ্যই পশ্চিমবঙ্গের যত কৃষক আছে সবাই জন্য আমি বলছি, অবশ্যই তোমরা এখানে আবেদন করো। তোমাদের যে নির্দিষ্ট সিএসসি সেন্টার আছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে, সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের বাড়ি থেকে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে না, কোনো স্বরূপ যদি একটু ভুল হয়ে থাকে সেখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ক্যান্সেল হতে পারে। তোমাদেরকে বললাম বেশি জমি হলে চলবে না, 2 একরের বেশি জমি হলে চলবে না। 2 একর যদি তোমাদের থেকে থাকে অবশ্যই আবেদন করতে পারবে, বা 2 একর ধরে নিচ্ছি 2.5 একর 2.50, তাহলে কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে না। যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এককালীন 60 বছর হওয়ার পর কিন্তু তোমরা মাসে 3000 টাকা করে ভাতা পাবে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী মানধন যোজনা, এটা হচ্ছে রাজ্য সরকারের না, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই প্রকল্পের টাকাটা তোমরা পাবে, ভাতা মাসে 3000 টাকা করে পাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো প্রশ্ন হয়ে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। চলো ফিরছি আরও একটা লেটেস্ট ভিডিও নিয়ে।